বসে বসে। তুমি রুনার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলে নাকি? কক্সবাজারে আমাদের একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। ওখানে রুনার সাথে দেখা। ও দয়া করে আমাদের কয়েকটি রুম ছেড়ে দিয়েছিল, না হলে কি যে হতো। তাই নাকি? ও, তোমার গুণধর ভাগ্নের কথা শুনবে? কে, মিশা? হ্যাঁ, ওই স্কাউন্ড্রেলটা ওর বন্ধুদের সাথে নিয়ে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে। হ্যাঁ বাবা, ও আমাকে বাঁচিয়েছে, না হলে বাবা। বুবু, বুবু, দুলা ভাই, কোথায় তোমরা? এই যে বুবু, এদিকে এসো। রুনা কি বলছে শোনো। মিশা আবার কি করেছে শোনো। কত বড় স্পর্ধা তার! সে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। ও আমাকে না বাঁচালে তোমরা আমাকে আর পেতে না। ওই কুলাঙ্গারটা আমার ছেলে নয়। তুমি তুমি আমার ছেলে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাই। তুমি? চাচা। হ্যাঁ চাচা, আরে আমি। আজ থেকে আমি আপনার ছেলে। চিনি, আমি ওকে চিনি। ভালো ছেলেদের চেনাই তো উচিত। ইয়ে মানে খুব খুব ভালো ছেলে। তা তোমার বন্ধু রত্নটি এখন কোথায়? ও আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আপনাদের খুব ভালো আছে, খুব ভালো আছে। মামা, মামা আমাকে মাফ করে দেন মামা, আমি ভালো হয়ে যাব মামা, আমি ভালো হয়ে যাব। ওকে মাফ করে দে ভাই। না ওকে না, ওই আর কি, মা মনে যদি মাফ করে সে কথা আলাদা। বোন, আমাকে মাফ করে দাও বোন। ক্ষমা করার প্রশ্নই ওঠে না। রুনা, আল্লাহ ক্ষমা ভালোবাসেন, যখন ক্ষমা চাইছে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমাই করে দিলাম। ওই দিকে নয়, এই দিকে। ও ক্ষমা না করলে আজ থেকে আমি পুলিশে দিতাম, আর কোনোদিন যদি বাড়িতে না দেখে। যা, বেরো হারাম জ্বালা। ও যেন আর এই বাড়িতে না ঢোকে, খেয়াল রেখো। ঠিক আছে, খেয়াল রেখো। তোমার কাছে আমরা ঋণী বাবা। তুমি আমাকে অনেক বড় অসম্মানের হাত থেকে বাঁচিয়েছো। আঙ্কেল, এগুলো বলে লজ্জা দেবেন না। বাই দ্য ওয়ে, তুমি কি কনস্ট্রাকশনের ব্যবসা করছো? আমার বাবা এখন বিদেশে, তাই আমাকে ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে। তোমার বাবা এখন কোথায়? কানাডায়। আমাদের মূল ব্যবসা তো কানাডায়, তাই বাবা মাকে নিয়ে ওখানে থাকেন। তুমি একটা খাও। শহরে গিয়ে রাজুর লগে একসাথে খাম। আহ, খাও কইতেছি। রাজু আগে না খাইলে এই পিঠা আমার গলাতে নামবো না। ইস, রাজুর অর্ধেকে যদি তুমি আমারে ভালোবাসতা। আমি তোরে খুব ভালোবাসি রে মামু। তোমার ভালোবাসা এই পিঠার মতো গরম আছে, বাসনা নাই। হ্যাঁ, আছে আছে। আমার এখানে কামড় দিয়ে দেখো, আছে না নাই দেখো। আরে যাও যাও, আসলে তো মামু, কি হয়েছে বউ? কি হয়েছে? ওই ব্যথাটা। ডাক্তারের কাছে যাইতে কই, তুমি তো যাও না। এই আমি তোমারে শুয়ে কথা দিলাম, আজ মিলে ডাক্তারে গিয়ে দেখাবো। দেখো, আমার কিছুই হয়নি। বৈশা বৈশা কাম করি তো, তাই মাথাটা মাঝে মাঝে টন টন করে। সাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে ধর, রাজুর ঠিকানা, কলেজ আর বাসা দুটো দিয়ে দিয়েছি। মাস্টার সাহেব, আমি কোনোদিন যাই নাই। আবারও সেই কথা। ওরে স্কুলে আমার পরীক্ষা চলছে, নইলে তো আমি যেতাম। শোন, বাস তোকে যেখানে নামিয়ে দেবে পাশে ওর কলেজ। কি হলো? আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে, বাই।
রাজু কলেজেই আসে নাই, তাহলে ওর মেসেই যাই। যান, রাজু ভাই আইলে কমু আপনি তার মেসে গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগা ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা ঘর, কাম কর। তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রির কারখানা বিশ্রাই। ও, আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থাকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আসিক নামে একজন থাকে, উই বিয়ে পড়ে। রাজুর ভালো নাম আশিক আলী। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আশিক আলী রাখছে। আমি শাহজাহান আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন আসিক আলী আপনার পোলা? কেন বিশ্বাস দেন না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনার চেসিস আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে। আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? ভালো। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত পরীক্ষায় তাগো নাম্বার কইবে না। হ্যাঁ, আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ানরে কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয় আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানা ফেলে? ঠিক কথা। যাকগা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000ই আছে, তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ।